ভুলে ভুলে জীবনটা শেষ, ভালোবেসে ভুল করেছি, যতটা না মানুষ কেঁদেছে তার বেশি আমি কেঁদেছি। আসসালামু আলাইকুম গাইজ, সবাই কেমন আছেন? ভিডিওর শুরুতে আপনাদেরকে একটু গান শোনালাম। আসলে কি, আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এসেছি। আপনারা অনেকে আমাকে কমেন্ট করে বলছেন যে আপু আপনার এত কষ্ট কেন, আপনার সবসময় মন খারাপ থাকে কেন, মানে আপনার কি এমন কষ্ট আমাদের কাছে শেয়ার করেন। তো আজকে আপনাদেরকে সেই বিষয়ে শেয়ার করে দিই। আসলে কি জানেন, মানে জীবনে যারা প্রেম করে বিয়ে করে তাদের জীবনটা যে কত দুঃখের হয় সেটা যদি আগে জানতাম তাহলে হয়তো আমি কোনোদিনও রিলেশন করে বিয়ে করতাম না। মানে মা বাবার পরিবারের অবাধ্য হয়ে যে বিয়ে করেছি তাই তার শাস্তিটা এখন। তো আসলে কথা হচ্ছে কি, মানে এখন পরিবার থেকে কেউ মানে আমাকে সহ্য করতে পারে না। মানে আসলে এই সমাজটা এখনকার জগতে তো সবাই প্রেম করে বিয়ে করে, সবাই বা অনেকে সুখে হয় অনেকে হয় না, অনেকে ভালো জায়গায় যায় অনেকে খারাপ, সেটা মিলিয়ে মানুষের জীবন। এরপরও একটা কথা কি, স্বামী স্ত্রী যদি একসাথে থাকে সারাটা জীবন সুখে দুঃখে শান্তিতে থাকে, এটা হচ্ছে বড় কথা। মানে আমার দিক থেকে আমার যেটা সত্য কথা, কখনো ভালো যায় কখনো খারাপ। আমার হাজব্যান্ডটা একটু পাগলা টাইপের, কখনো পাগলামি করলে আমার জীবনটা নরক করে ফেলার, আবার কখনো মানে অনেক ভালো, যা আমার পৃথিবীর যত কষ্টে থাকুক না কেন সব কিছু আমাকে একেবারে ভুলিয়ে দেয়। আজকে কতদিন হলো পরিবারের সাথে বাবা মার সাথে যোগাযোগ হয় না, মানে ফোন দিত দেই কিন্তু কথা বলতে চায় না, মানে অনেক আমার উপরে রাগ বিভিন্ন বিষয় নিয়ে, ব্যক্তিগত বিষয় নিয়ে আপনাদের কাছে শেয়ার করতে চাই। এরপরও আমাদের দুঃখ, মানে আমার দুঃখের ভিডিওটা এখন কীভাবে করবো তাই একটু শেয়ার করে দিয়েছি আপনাদেরকে, আপনারা কিছু মনে করেন না। তো আপনারা আমার মতো এরকম রিলেশন করে বিয়ে করেন না। মা বাবার বোনেরা যারা মা বাবা এত কষ্ট করে লেখাপড়া করায়, মানে তাদের পছন্দ মতো বিয়ে দিবে, তারা খুশি হবে। মা বাবার মনে না কষ্ট দিয়ে আপনারা মানে মা বাপের কথা মতো বিয়ে করবেন, দেখবেন জীবনটা শান্তির হবে। মানে আমার বড় দুঃখ হচ্ছে খোঁজ খবর নেয় না, কারোর সাথে কথা হয় না, সারাদিন একা একা ঘরের মধ্যে। আপনারা আমার যতগুলো ভিডিও দেখেন বেশিরভাগ কিন্তু আমি ঘরের মধ্যে বসে থাকি, সেজন্য আমার বেশিরভাগ মনটা খারাপ হয়। কারণ আমার হাজব্যান্ডের এরপরও ঘরে এসে যতটুকু মন ভালো করা সেও কিন্তু চেষ্টা করে, এরপরও আমার কিন্তু মনটা ভরে না। কারণ মা বাবার সাথে যদি কথা না বলে প্রত্যেকটা মেয়ে পরের সংসারে গিয়ে কিন্তু শান্তিতে থাকতে পারে না। আসল কথা হচ্ছে, মানে ছোট থেকে মা বাপ 18-20 বছর একটা মেয়েকে যখন লালন পালন করে সবার সাথে থাকে অনেক ভালো লাগে, কিন্তু পরের বাড়িতে মেয়েরা আসে মা বাপরে শাড়ি, সেটা খুবই কষ্টের এবং দুঃখজনক বিষয়। সেই জন্য আমার সব কিছু মিলিয়ে এখন আর বেশি কিছু আপনাদেরকে শেয়ার করব না, বাকিটা পরের ভিডিওতে করব। মানে সব কিছু মিলিয়ে আমার অনেক দুঃখ এবং কষ্ট। তো আপনাদের কার কার মতো আমার এরকম অবস্থা কমেন্ট করে জানাবেন। আর আজকের ভিডিওটা পর্যন্তই। অনেক